ইসরাত, আমরা জানছিলাম যে ফ্রান্সে জন্ম নেয়া 9 জন ফুটবলার মরক্কো টিমে খেলছেন এবং ফ্রান্স দলটাই এমন আসলে এত পরিমাণে উপনিবেশের থাকার কারণে যেটা হচ্ছে যে দলটাই খুঁজে পাওয়া যায় না একেবারে ফ্রেঞ্চ অরিজিন ফুটবলার হাতে গোনা হয়তো বা একজন শোয়েব আরেকটা বিষয় রেজানুজ্জামান আমাদের বলছিলেন যে আসলে আয়ুব বুয়াদ্দি খেলছেন যিনি কিনা যুব দলে খেলেছেন ফ্রান্সের। তেমনি আরও একটি বিষয়ে গতবারের সেমিফাইনালে যে প্রতিশোধ সেটা এবার মরক্কো নেওয়ার চেষ্টা করবে, এরকম ছোটোখাটো অনেক বিষয়ই রয়েছে। আমরা একটু ফ্যানজনে যেতে চাই। ইহান, হৃদয় এবং নাইম আছে এখানে। এখান থেকে একটুখানি জানতে চাই আজকের ম্যাচের প্রেডিকশন, পাশাপাশি প্রথমে যেতে চাই আর্জেন্টিনা সাপোর্টারের কাছে। ইহান, আজকে কোন দল জিতলে আর্জেন্টিনার জন্য ভালো? আমার মতে মরক্কো জিতলে আর্জেন্টিনার জন্য ভালো হবে, কিন্তু আমি চাই যে যেটাই জিতুক আমি হ্যাপি, কারণ দুইটা টিম মানে তাদের থেকে অনেক বেস্ট পারফরমেন্স করতেছে ওয়ার্ল্ড কাপ। ফ্রান্স তো সুপার টিম, সো তারা লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপেও অনেক ভালো পারফর্ম করছে, এই ওয়ার্ল্ড কাপেও ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপেও বিগ জায়ান্টস লাইক পর্তুগাল, স্পেন, এবার নেদারল্যান্ডসে হারিয়েছে, তো তারাও হারানোর চান্স আছে ফ্রান্সকে। কিন্তু আমি হ্যাপি যেটাই জিতুক, দুইটা টিম। ওকে, আমরা একটু হৃদয়ের কাছে যেতে চাই। হৃদয়, আপনি কি একমত? আসলে আপনি তো একজন সাধারণ ফুটবল দর্শক। মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলেও কি আর্জেন্টিনার জন্য সহজ হবে? কারণ ফ্রান্সকে সাধারণ হারানোর ফুটবল মতো দর্শক বিশ্বকাপ আসলে কেউই থাকে না আমার মনে হয়, কেউ না কেউ কোনো না কোনো দলের পক্ষে থাকে মনে হচ্ছে আপনার। আসলে উনি কি ব্রাজিলের সাপোর্টার হতে পারেন যিনি কিনা জার্মানির সাপোর্টার? বা ব্রাজিলের সাপোর্টার না, আমরা রোনালদোর ফ্যান। পর্তুগাল, বাট পর্তুগালের রোনালদো নাই, একই সাথে মেসি হেটার কিনা। পর্তুগালকে আমরা ঘৃণা করি বর্তমানে, কারণ পর্তুগাল রোনালদোর সাথে অনেক বেইমানি করেছে। এটা আমরা খেলাতে দেখেছি এবং আমরা খুব গবেষণা করেছি এটা নিয়ে। ওকে, এবং আপনার কাছে কি মনে হয় যে আসলে রোনালদো তার সেরা ফর্মে কিংবা তিনি যে পারফর্মটা করে থাকেন সেটা আসলে তিনি করতে পেরেছেন শুধুমাত্র পর্তুগালকে দোষ না ওনাকে বলগুলো পাস করা একটু মুখের কাছে নিয়ে কথা বলতে হবে। এবং মানে আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে বলগুলো ওনার চাচ্ছে কিন্তু ওনাকে দিচ্ছেন না। এটাকে মনে হয় যে 10 জন একরকম খেলছে, একজনকে আলাদা করে দিচ্ছে, এমন একটা অভিযোগ আমরা প্রায় শুনছিলাম। ওই যে প্রশ্নটা করছিলাম আসলে, মানে যদি মরক্কো ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে কি অন্য যে কোনো দলকে হারিয়ে দেওয়া সম্ভব না? ফ্রান্সকে তো এবার এই প্রশ্নটা আমাদের আরেকজন ফ্যান যিনি আছেন তার সাথে এখনো পর্যন্ত কথা বলা হয়নি। আচ্ছা, প্লিজ আপনি এই প্রশ্নটার উত্তর দিন। আসলে মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে অন্য যে কোনো টিমকে হারিয়ে দেওয়া কি সহজ কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে ওয়ার্ল্ড কাপে আসলে মানে বলা যায় না কখন কি হয়ে যায়। আসলে মরক্কোকে আসলে ছোটো করে দেখার একদমই কিছু নেই। কনসিস্টেন্টলি তারা কিন্তু ভালো খেলতেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু ওরা সেমিফাইনালে গিয়েছিল, মানে ফ্রান্সের সাথেই শেষ পর্যন্ত বাদ পড়ে। এখন ফ্রান্সের হচ্ছে সুপার একটা টিম, একটা এক্সট্রা অর্ডিনারি, বাট মরক্কোকে তাই বলে ফেলে দেওয়া যাবে না। আমার মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন মরক্কো যদি জিতেও এটার মানে এই না যে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা বাকি টিমের জন্য ইজি হয়ে গেল।